ধর্মাবতার, এটা কি হলো? অভিযুক্তকে নিজের কেসে নিজেকেই সওয়াল করার পারমিশন দিলেন? না না ধর্মাবতার, এটা আপনি করতে পারেন না। আমি করতে পারি না? সনাতন বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি আমার কোর্টে দাঁড়িয়ে কথা বলছেন। শুনুন, কার বিষয়ে আমি কি সিদ্ধান্ত নেব বা না নেব সেটা সম্পূর্ণ আমার বিষয়। ধন্যবাদ। আচ্ছা, এটা কি হলো ভাস্করদা? তুমি যে বললে উনি তোমার কথায় রাজি হয়েছে। আমাকে ডাবল ক্রস করলেন উনি, ভাস্কর সিনহা রায়কে, তাও একটা সামান্য হিজড়ের জন্য। লক্ষ্মী দেবী, আপনি খুন করেছেন নাকি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সে তো প্রমাণ সাপেক্ষ, কিন্তু আপনাকে এই কেস লড়তে না দেবার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে সে কথা আমি নিশ্চিত করে বলতে পারি। সনাতন বাবু। ইয়েস মাই লর্ড। একটা কথা আপনি নিজেও বুঝুন আর আপনার ক্লায়েন্টকেও বোঝান যে এটা আদালত, এটা কোনো ব্যবসার জায়গা নয় যে আমাকে চোখ রাঙালে অথবা পয়সা দিয়ে কিনতে চাইলে আমি মাথা নত করে মেনে নেব। সনাতন বাবু, উনি জনসেবা করবেন বলেই কিন্তু সরকারি পদ পেয়েছেন। এখন ওনার ভাইয়ের মৃত্যুতে উনি সত্যি মিথ্যে সব ভুলে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়ছেন, কিন্তু সেটা করলে তো চলবে না। আদালতের এই চেয়ারে বসে আমার কাছে একজন মন্ত্রীর গুরুত্ব ঠিক ততটাই যতটা একজন বৃহন্নলার। প্রথমবার আমি শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি, ফাদার এরকম হলে আমি কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। লক্ষ্মী দেবী, আমি আপনাকে আধ ঘন্টা সময় দিচ্ছি। আপনার যদি কারোর সঙ্গে কথা বলবার থাকে, কাউকে ফোন করবার থাকে, কোনো প্রমাণ সংগ্রহ করবার থাকে, তাহলে আপনি এই আদালতের মধ্যে থেকে পুলিশের উপস্থিতিতে সেসব করতে পারেন। ঠিক আধ ঘন্টা পরে আবার এই কেসের শুনানি শুরু হবে। এবার কি হবে ভাস্করদা? জজ যেভাবে লক্ষ্মীকে সাপোর্ট করছে তাতে কি হবে সেটা বলা যাচ্ছে না। ভাস্করবাবু, এত চিন্তা করছেন কেন আপনি? লক্ষ্মী নিজে কেসটা লড়বে মানেই তো আর কেসটা জিতে যাচ্ছে না। আমি 15 বছর ধরে প্র্যাকটিস করি, আর আমার ট্র্যাক রেকর্ড তো আপনার জানা। সেখানে আমার সঙ্গে লড়বে এমন একজন, সে প্রথমবার আদালতে হাতে করে দিচ্ছে। সব মজার ব্যাপার হলো সে কিন্তু উকিলও না। তাহলে আপনার কি মনে হয় আমাদের কি করা উচিত? এখন কিচ্ছু না, জাস্ট শান্ত হয়ে বসুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। দেখুন না, কেস শুরু হতেই আমি কেমন গুঁড়িয়ে দিই ওই লক্ষ্মীকে। শুনুন, আপনার যত টাকা লাগে আমি দেব, বাট এট এনি কস্ট আজকে এই কেসটা এখানে সলভ করুন আপনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, এক্সকিউজ মি, আমি আসছি। বলছি শুনুন, একটু কথা আছে। যত সমস্যা কিন্তু এই মুস্কানের জন্যই হচ্ছে। ও আশাতে পুরো কেসটা ঘুরিয়ে দিল। ওর একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যবস্থা? ওকেও কিনতে হবে আর 5 জনের মতো। নিজের হয়ে কেস লড়বো বলে আমি কোনো ভুল করলাম না তো? মানে আমি তো আইনের কিছুই জানি না। আমা, ছোট থেকে তুমি আমায় শিখিয়েছো সত্যের পথে চলতে, সত্যি কথা বলতে। আমি জানি তুমিও আজ তাই করবে। মিথ্যের কাছে মাথা না নুয়ে আদালতের সামনে সত্যিটাকে তুলে ধরো তুমি। হ্যাঁ, আর শোনো, আমাদের কাছে যা যা প্রমাণ আছে আমরা সবটা তোমাকে দেব। তুমি নিজের মতো করে আদালতে সেটা পেশ করো। আরেকটা কথা মা,
সনাতন বাবু কিন্তু তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তুমি কিন্তু একদম ঘাবড়ে যেও না, কেমন? আমি মা আর মধুজাকে এখানে আসতে বলে দিয়েছি। ওই দিনকে বাড়িতে কি হয়েছিল ওরা এখানে এসে অন্তত বলতে তো পারবে। খুব ভালো কাজ করেছো নীলাদ্রি বাবা, কিন্তু দেখো যে আমার হয়ে কথা বলার জন্য তোমাদের নিজেদের মধ্যে আবার জন্য কোনো অশান্তি শুরু হয়। পারিবারিক অশান্তির কথা ভেবে আমি সত্যের পর থেকে তো মুখ ফিরিয়ে নিতে পারি না ভালো আন্টি। আর আমি ফিরকিকে কথা দিয়েছিলাম আমি এই যুদ্ধে ওর পাশে সবসময় থাকবো। বড় খোকা, বড় খোকা, বলো বলো। কি হবে বল দেখিনি? আরে লক্ষ্মীরা কি তাহলে জিতে যাবে? ও বড় খোকা, আমার ছোট খোকার খুনের কোনো বিচার পাবো না রে। তেমন কিচ্ছু হবে না, তুমি বসো। কিচ্ছু হবে না তেমন, তুমি বসো 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 বসো। লক্ষ্মী দেবী, আপনি শুরু করুন। ধর্মাবতার, আমি কিন্তু ওই উকিল বাবুর মতো অত পাকাপোক্তভাবে গুছিয়ে কথা বলতে পারবো না। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আর আমি তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেস লড়ার জন্য পাকাপোক্ত হওয়াটা জরুরি নয়, প্রমাণ দরকার। প্রমাণ আছে স্যার। সব প্রমাণ আছে, আর আমি তা দেব। আমাদের বাড়ি থেকে পুলিশ কয়েকটা ড্রাগের প্যাকেট উদ্ধার করেছিল, আর এর মধ্যে একটা রিপোর্ট ওই ড্রাগের প্যাকেটের ওপর পাওয়া আঙুলের ছাপের। ভালো করে একটু দেখুন তো ধর্মাবতার, ওখানে কিন্তু আমার আঙুলের ছাপের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আপনি বলুন তো ধর্মাবতার, কোনো মানুষ একটা জিনিস না ছুঁয়ে নিজের ঘরে লুকিয়ে রাখবে কি করে? আমার মেয়ে ফিরকি স্বর্গীয় রুদ্রবাবুর ঘর থেকে একটা ডায়েরি আর একটা শিশি উদ্ধার করে, আর সেই শিশির মধ্যে ছিল নিষিদ্ধ ড্রাগ। আর ওই যে আর একটা রিপোর্ট, সেটা হলো ওই শিশির ওপর পাওয়া আঙুলের ছাপের। আপনি একটু দেখুন ধর্মাবতার, আর ওই শিশির বাইরে যে আঙুলের ছাপটা আছে ওইটা নাকি রুদ্রবাবুর। তার মানে সেদিন ফিরকি ঢুকেছিল আমাদের ঘরে? ওখানে আরেকটা রিপোর্ট আছে ধর্মাবতার, ওটা হলো স্বর্গত রুদ্রবাবুর ময়না তদন্তের রিপোর্ট। এখানে আদালতের মধ্যে যে ময়না তদন্তের রিপোর্টটি দেওয়া হয়েছিল সেখানে সম্ভবত একটি জিনিসের উল্লেখ ছিল না। রুদ্রবাবুর মৃত্যু শুধু ছুরির আঘাতে হয়নি ধর্মাবতার, ওনাকে গুলিও করা হয়েছিল। যে ডাক্তারবাবু এই রিপোর্টটা তৈরি করেছেন উনি এখন আদালতে উপস্থিত আছেন, আমরা কিন্তু ওনাকে ডাকতে পারি। ওনাকে উইটনেস বক্সে আসার অনুমতি দেওয়া হলো। লক্ষ্মী দেবী কি ঠিক বলছেন? রুদ্রবাবুর শরীরে বুলেট পাওয়া গেছে? কারণ প্রথম জমা পড়া রিপোর্টে তো শুধুমাত্র ছুরি দিয়ে স্ট্যাব করার বিষয়টাই লেখা ছিল। এটা কি করে হয়েছে আমি জানি না মেলর্ড, কারণ আমি ইন্সপেক্টর রুহানকে গুলির কথা উল্লেখ করেই অরিজিনাল রিপোর্ট জমা দিয়েছিলাম।
জমিতে কিনলেন আর এই ডাক্তারটাকে কিনতে পারলেন না? আপনার এই পুলিশ অফিসারটাই তো একেবারে ওয়ার্থলেস। কি সনাতন বাবু, আপনারা এত বড় একটা পয়েন্ট মিস করে গেলেন নাকি সত্যিটাকে আড়াল করতে চাইছিলেন? না মানে ইন্সপেক্টর রোহন খান, আপনারা কোর্টে রিপোর্ট সাবমিট করবার আগে রিপোর্টগুলো চেক করেননি নাকি ক্ষমতার প্রভাব আপনাদের উপরেও এসে পড়েছে? এরকম একটা ভুলের জন্য আপনাদের লজ্জা হওয়া দরকার। ডাক্তারবাবু, আপনি এখন আসতে পারেন। তোমরা এখানে কি করছো? তোমাদেরকে ডেকেছে? আমি ডেকেছি। নন্দিনী, তোমাদের এখানে কোনো প্রয়োজন নেই, তোমরা তোমার বাড়ি যাও। প্রয়োজন আছে। সেদিন বাড়িতে কি ঘটেছিল আজ মা আর মধুজা কোর্টে সবটা বলবে। মা এসো। বলছি যে নিজের পরিবারের সঙ্গে এত বড় বেইমানি টাচ করিস না, ফল কিন্তু ভালো হবে না। পরিবারটা আমার, রোমা। আমার পরিবারে তুই অতিথি, তাই আমার পরিবারের সঙ্গে আমি কি করব সেই জ্ঞানটা তোর কাছ থেকে নেব না। ভাস্কর, তুমি খুব ভালো করে জানো যে আমি চিরকাল সত্যের পথে হেঁটেছি। অন্তত আমার বাবা আমাকে সেই শিক্ষাই দিয়েছেন। আর কারোর জন্য বাবার শেখানো শিক্ষা ভুলে যাব, এটা তো হতে পারে না। বলছি এখানে সিন ক্রিয়েট করে কন্টেম্পট অফ কোর্ট করো না। চলো চলে এসো প্লিজ। ধর্মাবতার, আমি কি আমার দিদিকে একটু ডাকতে পারি? উনি কিছু বলতে চান। ধর্মপদার লক্ষ্মী দেবী বোধহয় ভুলে যাচ্ছেন যে এটা কোর্টরুম, বাড়ির বৈঠকখানা নয়। এখানে সবার সঙ্গে সম্পর্ক পাতিয়ে সাক্ষ্য প্রমাণ করা যায় না। যখন তখন যাকে খুশি দিদি, দাদা। আমি ওনাকে দিদি বলেই সম্বোধন করি। আজ উনি সাক্ষী দিতে এসেছেন বলে আমার পক্ষে ওনাকে অন্য কিছু বলে সম্বোধন করাটা সম্ভব নয়। আমার মনে হয় ধর্মাবতার সেটা বুঝবেন। পারমিশন গ্রান্টেড। দিদি, আপনাকে এখানে অবধি টেনে আনার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। দুঃখ পাওয়ার তো কিছু নেই লক্ষ্মী। আমি যা জানি, যতটুকু জানি সত্যি বলবো। আচ্ছা দিদি, দশমীর দিন সন্ধেবেলায় আমি আপনাদের বাড়িতে ছিলাম, তাই তো? ছিলে। দশমীর দিন আমাদের বাড়িতে সিঁদুর খেলা হচ্ছিল। আমাদের সবার সঙ্গে লক্ষ্মীও সিঁদুর খেলায় ব্যস্ত ছিল। তারপর হঠাৎ করে ওর একটা ফোন আসে, তখন ও বেরিয়ে যায়। ধন্যবাদ দিদি। ধর্মাবতার, ওই রিপোর্টে রুদ্রবাবুর খুনের সময়টা উল্লেখ করা আছে। আর ভাস্করবাবুর বাড়ি থেকে আমার বেরোনোর সময়টাও ওনারা এখনই বলেছেন। দুটো সময় একটু মিলিয়ে দেখুন তো, যে আমার পক্ষে সত্যি কি রুদ্রবাবুকে খুন করা সম্ভব? অবজেকশন ওভাররুলড। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ ধর্মাবতার, অত প্যাঁচপথ জানি না, কিন্তু সুযোগ পেলে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে সাহায্য করি, সবার ভালো করার চেষ্টা করি।
কিছুদিন আগে আমি খবর পাই আমার বাড়ির পাশে ওই গোডাউনে একটা বেআইনি ব্যবসা চলছে। আমি মীনাক্ষীদিকে জানাই কোনো রকম ঝামেলার খবর পেলে আমি মীনাক্ষীদিকে বলবো ওখানে পুলিশ নিয়ে হাজির হতে। আমি যেদিন ওই সিনহারাই বাড়িতে গিয়েছিলাম দুর্গাপূজার সময়, ওই সময় আমি খবর পাই ওই ঝামেলার কথা, এবং সাথে সাথে আমি মীনাক্ষী দেবীকে ফোন করে জানাই যে পুলিশ নিয়ে ওখানে হাজির হতে, আর তাড়াহুড়োর ভেতর আমিও ওই গোডাউনে গিয়ে পৌঁছাই। আপনি বলুন তো ধর্মাবতার, খুনটা যদি আমিই করব তাহলে মীনাক্ষীদিকে ফোন করে পুলিশ ডাকতে বলবো কেন? আপনি তো মীনাক্ষীদির দেওয়া ওই রেকর্ড করা বয়ান শুনেছেন। আপনি বলুন না ধর্মাবতার, আমি কি মিথ্যে কথা বলছি? খুনের এই অপরাধের যে বদনাম, সেটাই আমার কাছে অনেক বড় ছিল ধর্মাবতার। তারপরে কাঁটার মুকুটের মতো মাথায় এসে বসলো এই বেআইনি ব্যবসার কথা। কিন্তু এই কাগজপত্রগুলো দেখে আপনার কি মনে হচ্ছে না ধর্মাবতার যে এগুলো আমার বিরুদ্ধে হওয়া একটা ষড়যন্ত্র? ধর্মাবতার, ওই শুধু মুস্কানি নয়, আমার বন্ধু রানীও কিন্তু দেখেছিল রোজিকে ওই দিন গোডাউন থেকে বের হতে, আর সেই জন্য ওকে মারও খেতে হয়। ইন্সপেক্টর, রোজিকে কাঠগড়ায় নিয়ে আসুন। রোজি সারা জীবন ধরে অনেক তো আমাদের ক্ষতি করার চেষ্টা করেছ, আজ অন্তত মিথ্যেটা বলো না। আর তুমি যদি মিথ্যে কথা বলো, তুমি কিন্তু নিজের জালেই জড়িয়ে পড়বে। হ্যাঁ, কারণ লক্ষ্মীর বাড়ি থেকে পুলিশ যে ড্রাগ প্যাকেটগুলো উদ্ধার করেছে, সেই প্যাকেটগুলোর ফিঙ্গারপ্রিন্টস থানায় দেওয়া তোমার ফিঙ্গারপ্রিন্টসের সাথে ম্যাচ করছে। সব হাওয়া তো দেখছি উল্টো দিকে বইছে। না না, আমাকে অন্য কিছু করে এই কেসের শুনানি আটকে দিতে হবে। আর কারা কারা জড়িয়ে আছে এই র্যাকেটের সঙ্গে সত্যি করে বলো। তুমি সেদিন ওখানে গিয়েছিলে কি না সেটা বলো। এক্সকিউজ মি মাই লর্ড, আমি গেছিলাম স্যার, আমি গেছিলাম ওখানে, আমি সত্যি বলছি আমি গেছিলাম, কিন্তু আমার কোনো উপায় ছিল না স্যার। কেন উপায় ছিল না কেন? স্যার, রুদ্রবাবু আমাকে ভয় দেখিয়ে সব এই কাজগুলো করাতো। আজ রুদ্রবাবু মারা গেছেন বলে বলছি না, মন্ত্রীর ভাই বলে সেই ক্ষমতা দেখিয়ে অনেক জোর জুলুম করেছে, অনেক খারাপ খারাপ কাজ করিয়েছে আমাকে দিয়ে। স্যার এই গোডাউনে যে কাজকর্ম হতো না, সে সব ওই রুদ্রবাবুর ব্যবসা, রুদ্রবাবুই করতো ওই কাজগুলো। স্যার আমাকে দিয়ে মাল পাচার করাতো, আমাকে দিয়ে রুদ্রবাবু লক্ষ্মীর আলমারিতে ওই সব জিনিসগুলো রাখিয়েছিল। স্যার রুদ্রবাবু আমাকে দিয়ে লক্ষ্মী আর ফিরকিকে ফাঁসাতে চেয়েছিল, সেই জন্য আমাকে অনেক টাকা দিয়েছিল স্যার। রুদ্রবাবু আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছিল স্যার। আর একটা মিথ্যে কথা বললেন না, জিপটা টেনে ছিঁড়ে ফেলবো। অর্ডার অর্ডার। আপনি যদি দ্বিতীয়বার কোর্টের কাজে এভাবে বাধা দেন, তাহলে আপনি কে সেই পরিচয় ভুলে গিয়ে পুলিশ দিয়ে আপনাকে আমি কোর্টের বাইরে বার করে দিতে বাধ্য হব। বলছি ম্যাডাম, ওই আমার ছেলে মানে পিকির নাম চলে আসবে না তো এবার? আপনি একটু চুপ করুন তো এবার, দয়া করে চুপ করুন। আপনি বুঝতে পারছেন না ম্যাডাম? রুদ্রর কথাও যখন তুলেইছে রসি, তখন আবার আমার কথা বলে দেবে না তো? স্যার আমি যা জানতাম সব বলে দিয়েছি স্যার, এর বেশি আমি কিছু জানি না, বিশ্বাস করুন।
আমি জানি না এই রুদ্রবাবুর খুন কে করেছে, আমি সত্যি জানি না। শুধু একটা কথা জানি স্যার, ওই সেদিন না একটা কি অ্যাকশন হওয়ার কথা হচ্ছিল, আমি এর বেশি কিছু জানি না। আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। ধর্মাবতার, রোজির মুখেই অ্যাকশনের কথা শুনেই আমি সেদিন গোডাউনে পৌঁছেছিলাম। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে আপনি একটু ভেবে বলুন না স্যার, আমার উপর কি সত্যিই সন্দেহ করা যায়? সত্যিটাকে যতই চাপা দেওয়া হোক, সে যে মিথ্যের চাপানো বোঝা সরিয়ে ঠিক বেরিয়ে আসে।